آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 10 নম্বর আয়াত আল্লাহ 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে ঈমানদারগণ হে মুমিনগণ আল্লাহ তাআলা জায়গার মধ্যে কোনো কাফের কোনো বেঈমান কোনো নাস্তিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই আল্লাহ বলেন হে মুমিনগণ হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি যে অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি যে সন্তান সম্পত্তি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি ওইগুলি পেয়ে আমি রবকে ভুলে যেও না আমি রবকে যদি ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে হে বান্দাগণ আমি তোমাদেরকে অর্থ দিয়েছি টাকা দিয়েছি সম্পদ দিয়েছি এই যে আমি তোমাদেরকে দিয়েছি সন্তান দিয়েছি সম্পত্তি দিয়েছি এইগুলি পেয়ে আমি রবের কাছ থেকে বিমুখ হয়ে যাই না আমি রবকে ভুলে যাই না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন আর যদি তোমরা কি করো টাকা পয়সা অর্থ সম্পদ পেয়ে যদি আমি রবকে ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন এবং তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব আল্লাহ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين قال وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি টাকা দিয়েছি সম্পদ দিয়েছি ওইগুলি আমি রবের রাস্তায় ব্যয় করো আর যদি ব্যয় না করো যখন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠানো হবে তখন তোমরা বলবে যে রব্বুল আলামিন আল্লাহ একটু সুযোগ দেন আমি দুনিয়ার জমিনে যাই আমি দুনিয়াতে যায়া আমি দান সদকা করে আসব আমি দান সদকা করে আসব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি করো দুনিয়াতে থাকতে তোমরা কি করো দান করো সদকা করো দান করো সদকা করো আর যদি তোমরা তা না করো যখন আমি রবের কাছে তোমরা ফিরে আসবে তখন তোমরা আর বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দেন যে আমি দুনিয়াতে যাই যেন দান করতে পারি সদকা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না যখন সুযোগ ছিলেও তখন তোমরা দান সদকা করো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আলী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধরনের দরিদ্র ছিলেন একবার খাবার খাইলেও আবার খাবার খাইতে পারতেন না এই অবস্থা ছিলেন একদিন আর ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন হাসান হুসাইন কাঁধে খাবারের জন্য কিন্তু খাবার কোথাও ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رغوهاي مبناجين يا رسول سنا বিশ্বসভায়ালেন্দিনী মুক্তির দিশাত কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজানের রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহু লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে পবিত্র জায়গার মধ্যে গুনাহ মাফের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পারাক করে আল্লাহ রাব্বুল আলামিনের করে এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে আগে সাত এবং ধৈর্য সহকারে বসার এবং কিছু কথাবার্তা বলার এবং শোনার সে তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এর জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা সত্যিই আল্লাহ তাআলার মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার কষ্ট থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 10 নম্বর আয়াত আল্লাহ 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, যে অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে সন্তান সম্পত্তি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওইগুলি পেয়ে আমি রবকে ভুলে যেও না। আমি রবকে যদি ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে হে বান্দাগণ, আমি তোমাদেরকে অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, এই যে আমি তোমাদেরকে দিয়েছি, সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি, এইগুলি পেয়ে আমি রবের কাছ থেকে বিমুখ হয়ে যাও না, আমি রবকে ভুলে যাও না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি তোমরা কি করো, টাকা পয়সা অর্থ সম্পদ পেয়ে যদি আমি রবকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। আউযুবিল্লাহ। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। الله رب العالمين বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, ওইগুলি আমি রবের রাস্তায় ব্যয় করো। আর যদি ব্যয় না করো, যখন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠানো হবে, তখন তোমরা বলবে যে আয় রব্বুল আলামিন, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমি দুনিয়ার জমিনে যাই, আমি দুনিয়াতে যায়া আমি দান সদকা করে আসব, আমি দান সদকা করে আসব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি করো, দুনিয়াতে থাকতে তোমরা কি করো, দান করো, সদকা করো, দান করো, সদকা করো। আর যদি তোমরা তা না করো, যখন আমি রবের কাছে তোমরা ফিরে আসবে, তখন তোমরা আর বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দেন, যে আমি দুনিয়াতে যাই, যেন দান করতে পারি, সদকা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, যখন সুযোগ ছিল তখন তোমরা দান সদকা করো। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তো অনেক দরিদ্র ছিলেন। একবার খাবার খাইলেও আবার খাবার খাইতে পারতেন না, এমন অবস্থা ছিলেন। একদিন ওনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হাসান হুসাইন কাঁধে খাবারের জন্য, কিন্তু খাবার কোথাও পায় না। এমনকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে জ্বর হয়েছে, কিন্তু খাবার খাবে, কিন্তু খাবার কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন, উনি চলে গেলেন, উনি কাজের সন্ধানে বের হয়ে গেলেন। যখন উনি কাজের সন্ধানে বের হয়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে, আলী কোথায় যাচ্ছ? হযরত আলী ডাকতে বলে, নবীজি আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, আপনার নাতি হাসাইন এবং হুসাইন তারা 3 দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না। নবীজি এই জন্য আমি কাজের সন্ধানে বের হয়েছি, এবং কি আপনার মেয়ে অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি যাও, এই যে একটা খেজুর গাছ আছে, এমন একটা খেজুর গাছে যাইবা। যাওয়ার পরে এই খেজুর গাছের মধ্যে কোনো ডালা নাই, কোনো কিছু নাই, পরা খেজুর গাছ। ওই খেজুর গাছে যাইবা, যাই বলবা, আল্লাহকে সালাম দিয়ে বলবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, আমাকে কিছু খেজুর দাও, এইভাবে তুমি বলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন খেজুর গাছের নিচে গেলেন, খেজুর গাছের নিচে যাওয়ার পরে কি করলেন, যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, হে খেজুর গাছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিছু খেজুর দাও। বলতে দিন হয়েছে, খেজুর গাছ থেকে খেজুর হইতে বিদ্যুৎ হয় না। সুবহানাল্লাহ। আমি কই দিতে কথা বলে না, কথা বলে কোনো সমস্যা হবে। আর 2-3 মিনিট
তাহলে এই যে খেজুর গাছ যখন গেছে, যখন বলছে হে খেজুর গাছ আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, আমাকে খেজুর দাও, বলতে দেরি হয়েছে। এই মরা খেজুর গাছ থেকে খেজুর ধরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খেজুর নিয়ে যাইতেছিলেন, তখন আসমানের মধ্যে দুইজন ফেরেশতা কি করতেছে, একজন আরেকজনকে বলতেছে যে আল্লাহ নবীর সাহাবীরা তারা সর্ব অবস্থায় দান করে, সদকা করে। তার মধ্যে একজন ফেরেশতা বলতেছে যে থাকলে দেয়া, না থাকলে দেয় না। আর একজন ফেরেশতা বলতেছে থাকলেও দে, না থাকলেও দে। এই কথা বলে তো তখন দুজন ফেরেশতা ঝগড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা তোমরা আর ঝগড়া করিও না। এই যে আমার বান্দা আলী, আলী যাইতেছে তার পকেটের মধ্যে তার স্ত্রীর জন্য একটা ডালি কিনছে, যাও তার কাছে গিয়ে বলবা যে আল্লাহর রাস্তায় আমাকে দাও। তখন ওই দুইজন ফেরেশতা মানুষের সুরত করিয়া কি করলো, চলে আসলো। আয়েশা বলতেছে যে আমি তো 7 দিন যাবত না খাই আছি, আমাকে কিছু খাবার দেন, আমি কিছু খাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নাই, তোমাকে আমি কি দিব? এই কথা যখন বললেন তখন বলতেছে আলী তোমার তো পকেটের ভিতরে একটা ডালি আছে। হযরত আলী বলতেছে যে এটা তো আমি অনেক কষ্ট করিয়া কিছু বিক্রি করি, আমার স্ত্রীর শরীরের মধ্যে অনেক জ্বর, এই জন্য তাকে আমি একটা ডালিম খাবারের জন্য আমি কিনছি। তখন বলতেছে যে আমাকে দিতে হবে না, আল্লাহর রাস্তায় আমাকে এটা দান করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যেহেতু আমার রবের নাম নিয়েছো, এই জন্য আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র সকলের চিন্তা আমার রবকে আমি ভালোবাসি, আমার রবের নামে যেহেতু চেয়েছো আমি তোমাকে চাও, আমার অর্ধেকটা ডালিম তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই অর্ধেকটা ডালিম যখন দিলেন, দেওয়ার পরে কি করলেন, অর্ধেকটা খাইলেন। খাওয়ার পরে বলতেছে আলী আমি তো অর্ধেকটা ডালিম খাইছি, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, বাকিটা ঠান্ডা হয়েছে, ও বাকি যে অর্ধেকটা আছে অর্ধেকটা দিয়ে দেন। তখন হযরত আলী বলতেছেন যে বাকিটা রাখছিলাম তো আমার স্ত্রীর জন্য, আচ্ছা যাও। বলে আমাকে দিতে হবে না, আপনার রবের নামে দেন। যখন রবের কথা বলছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি যে ডালিমটা ছিল ওটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ডালিম তো শেষ হয়ে গেছে, ওনার স্ত্রীকে বলছিলেন যে আমি তোমার জন্য ডালিম নিয়ে আসবো। তখন উনি রাত্রেবেলা বাড়িতে গেলেন, যাওয়ার পরে মনে মনে বলতেছেন যে আল্লাহ আমি তো বলছি আমার স্ত্রীকে আমি ডালিম কিনে নিয়ে যাব, কিন্তু আমার হাত তো খালি, আল্লাহ তার স্মরণে যেন ডালিমের কথা না থাকে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, এমনিতেই অর্ধেক রাত্রের সময় এসে দেখতেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে আলী বাড়িতে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কে? বলে আমি সালমান ফারসি। বলে এত রাত্রে কেন আসছো? বলে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডালিম দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ডালিম দিয়েছে? 9টা দিয়েছে। এখন না এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম দিয়েছে ও কই থেকে দিয়েছে? আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইছে, আমি বিশ্বাস করি। তো কিসের জন্য বিশ্বাস করেন না? আল্লাহ তাআলা যদি আমাকে ডালিম দেয় তাহলে 10টা দিবে, 9টা দিবে না। আল্লাহ যদি ডালিম দিয়ে কয়টা দিবে? 10টা দিবে, 9টা দিবে। বলে না নবী আমাকে 9টা দিয়েছে, 9টা দিয়েছে তোমাকে। বলে না এটা তুমি হয়তো নিজে নিয়ে আসছো, আমার আল্লাহ তাআলা দেয় না। আমার আল্লাহ যদি ফকির হইতো, গরীব হইতো তাহলে বুঝতাম যে আমার আল্লাহ আমাকে 9টা দিয়েছে, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে 10টাই দেবে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আলী নবী আমাকে 10টাই দিয়েছে, কিন্তু আমি তোমার ঈমান পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম যে 9টা দিয়েছে। আমি দেখতে চাই যে তোমার ঈমানের তাকওয়া কতটুকু, কারণ আমি জানি আল্লাহ তাআলা যদি আমাকে 10টা ডালিম দিবেন, কারণ আমি সকালবেলা আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছিলাম, আর আল্লাহ তাআলা বলেছেন একটা ডালিম যদি 1টা টাকা যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে আল্লাহ তাআলা 10টা দান করে। সুবহানাল্লাহ। একে কত? 10। তাহলে আমি দিচ্ছি কত? একটা। তাহলে আল্লাহ তাআলা আমাকে কয়টা দিবেন? 10টা। তাহলে আপনি আমাকে 9টা দিয়েছেন, তাহলে মিলতেছে না, তার মানে আমার আল্লাহ দেয়নি। তখন বলছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টাই দিয়েছিলেন, কিন্তু আমি একটা রেখে দিয়েছিলাম আমার পকেটে করে তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য। এই জন্য আমি প্রথমে সূরা মুনাফিকুনের 10 এবং 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন
যে তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে রবকে ভুলে যায় না। রবকে যদি ভুলে যাও, রবের স্মরণ যদি তোমাদের না থাকে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য সকলে দান করবেন, সদকা করবেন, এতে আপনার জীবনের নিরাপত্তা আসবে। আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা